আজকের তোমাদের জন্য নিয়ে আসলাম বেনজিন এবং টলুইন জৈব রসায়নে অ্যারোমেটিক জৈব যৌগের ছোট্ট একটি আলোচনা নিয়ে আসলাম। এবারে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা বেনজিন ও টলুইনের মধ্যে আমরা কিভাবে পারস্পরিক রূপান্তর করব। বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তোমাদের সবাইকে কেমিস্ট্রি উইথ সুলাইমান স্যারের পক্ষ থেকে আমার লেকচার শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার শুরু করছি। আচ্ছা, বেনজিন ও টলুইনের মধ্যে আমরা পারস্পরিক রূপান্তর করব। তাহলে বেনজিন যৌগটি কি? যেমন এই যৌগটা হলো বেনজিন আর এটা হলো টলুইন। বেনজিন মূলকের উপর বেনজিন, এটা হচ্ছে টলুইন, অথবা এর রাসায়নিক নাম হচ্ছে মিথাইল বেনজিন। আমরা এটাকে টলুইন বলে পরিচিত। তাহলে কিভাবে বেনজিন থেকে আমরা টলুইনে রূপান্তর করব? তাহলে এই মিথাইল মূলক কিন্তু একটি অ্যালকাইল মূলক। তাহলে বেনজিন চক্রে যখন আমরা মিথাইল মূলক আনবো তখন এই পদ্ধতির নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অর্থাৎ ফ্রিডেল ক্রাফট মিথাইলেশন। ফ্রিডেল ক্রাফট মিথাইলেশন বিক্রিয়ার নিয়ম হচ্ছে এখানে একটি প্রভাবক নিতে হবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তো আমরা চলে যাই আমাদের আলোচনায়। তো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলে আমরা টলুইন পেতে পারি। যেমন যেমন এটা হলো বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। এই মিথাইল মূলকটা বেনজিনের হাইড্রোজেনকে অপসারণ করে টলুইনে রূপান্তর করবে। আর হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হবে হাইড্রোজেন ক্লোরাইড, বেনজিন টলুইন। তাহলে ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড benzene reacts with methyl chloride to produce toluene. This reaction is called Friedel-Crafts methylation. সুতরাং আমরা Friedel-Crafts মিথাইলেশনের মাধ্যমে বেনজিন থেকে টলুইন প্রস্তুত করতে পারি। এবারে আমরা টলুইন থেকে বেনজিনে রূপান্তর করব। টলুইনকে বেনজিনে রূপান্তর আমরা কিভাবে করতে পারি? আমরা টলুইনকে বেনজিনে রূপান্তর করব। তাহলে এখানে টলুইন, এই টলুইনটাকে যদি আমরা তীব্র জারণ করি, তা জৈব রসায়নে জারক পদার্থ বিভিন্ন ধরনের ব্যবহার করা যায়। যেমন লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় তীব্র জারক। আবার সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণ, যাকে ক্রোমিক অ্যাসিড বলা হয়, এটাও আমরা ব্যবহার করতে পারি। অথবা সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও তীব্র জারক পদার্থ, এটাও ব্যবহার করতে পারি। অথবা ক্ষারযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে টলুইনকে যদি আমরা তীব্র জারণ করি, যেমন সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণ দিয়ে যদি এটাকে আমরা জারণ করি, তাহলে টলুইন জারিত হয়ে বেনজুইক অ্যাসিডে পরিণত হবে প্লাস পানি। এই বেনজুইক অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম বেনজোয়েট প্লাস পানি। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়, এটাকে আমরা বলি সোডিয়াম বেনজোয়েট। এই সোডিয়াম বেনজোয়েটকে যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি, যাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। তাহলে এই যে বেনজোইক অ্যাসিডের এই হাইড্রোজেন সি ডাবলর পূর্বের কার্বনে এসে যুক্ত হবে। এই যে এটা হলো বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট। লাস্টের বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি C6H5
COO Na। এই যে 6টা কর্নারে 6টা কার্বন C6H5 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড C6H6 প্লাস সোডিয়াম কার্বনেট। কাম টু দ্য পয়েন্ট, টলুইনকে যদি ক্রমিক অ্যাসিড দ্বারা তীব্র জারণ করা হয়, টলুইন জারিত হয়ে বেনজোইক অ্যাসিডে পরিণত হয়। বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম বেনজোয়েট লবণ এবং পানি উৎপন্ন হয়। এই সোডিয়াম বেনজোয়েট লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমরা প্রথমে কিভাবে বেনজিন ও টলুইনের মধ্যে পারস্পরিক রূপান্তর করব। বেনজিনকে টলুইনে রূপান্তর, তাহলে বেনজিন রিয়াক্টস উইথ মিথাইল ক্লোরাইড ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড টু প্রডিউস টলুইন। টলুইনকে বেনজিনে রূপান্তর, টলুইন reacts with chromic acid. What is chromic acid? The mixture of sulfuric acid and potassium dichromate is called chromic acid. Chromic acid is a strong oxidant বা oxidizing agent. তাহলে toluene is oxidized by chromic acid to produce benzoic acid. Then benzoic acid reacts with sodium hydroxide to produce sodium benzoate. In this way, sodium benzoate reacts with soda lime to produce benzene. তাহলে এইভাবে আমরা বেনজিন এবং টলুইনের মধ্যে পারস্পরিক রূপান্তর করতে পারি। এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য, এটা যদি পরীক্ষায় কমন আসে তাহলে আমাকে খুব ভালো লাগবে, এবং এটাতে যদি কিছু উপকৃত হয়ে থাকে তাহলে আমাকে অনেক ভালো লাগবে। সুতরাং এই বিক্রিয়াটা, এই বেনজিন এবং টলুইনের মধ্যে পারস্পরিক রূপান্তর তোমরা ভালো করে দেখবে। তো আজকে এ পর্যন্তই।